আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা অসুখ। ফ্রিজ খুলেই একটা ধাক্কা খেল বৈশাখী। ডিম যে কালই শেষ হয়ে গিয়েছিল মাথাতেই ছিল না। শৈবালের আবার ব্রেকফাস্টে টোস্ট অমলেট ছাড়া মুখে কিছুই রুচে না। অফিসের তাড়াহুড়োতে অন্য খাবার বানানোর সময়ও থাকে না। কাজের দিনগুলোতে সিম্পল এন্ড কুইক রেসিপিতে টোস্ট আর অমলেটই শৈবালের পছন্দের খাবার। ছুটির দিনে অবশ্য মুখ বদলের জন্য অন্যরকম জলখাবারও খায়। চট করে ঘড়িটা একবার দেখে নিল বৈশাখী। 8:30 বাজে। 9:15টার মধ্যে বেরিয়ে যায় শৈবাল। সময় একেবারে নেই। সরলা বাসন মাজছিল, ওকে তাড়া দিয়ে ওঠালো। বাসন পরে মাজবি, এখন শিগগির একবার রামুর দোকানে দৌড়ে যা, 1 ডজন ডিম কিনে নিয়ে আয়। তোর দাদার অফিসের সময় হয়ে যাচ্ছে, জলখাবার তৈরি করতে হবে। টাকা নিয়ে দৌড়ে যাচ্ছিল সরলা। বৈশাখী পেছন থেকে চেঁচালো, রামু কিন্তু খুব দেরি করে জিনিস দিতে, তুই তাড়া দিবি। আচ্ছা বৌদি। দৌড়াতে দৌড়াতেই চেঁচালো সরলা। তাড়াতাড়ি কিচেনে ঢুকে দুধের সসপ্যানটা গ্যাসে চাপালো বৈশাখী। পাউরুটি স্লাইসগুলো টোস্টারে ঢুকিয়ে দিল। তক্ষুনি শুনতে পেল শৈবাল চেঁচাচ্ছে, আমার খাবারটা দাও বৈশাখী। সেরেছে। শৈবালের স্নান হয়ে গেছে। এখনও সরলা ডিম নিয়ে ফিরল না। মনে মনে অস্থির হয়ে উঠছিল বৈশাখী। শৈবালের তাড়ায় 1 গ্লাস দুধ আর 4 পিস টোস্ট ওর সামনে নিয়ে রাখল। অমলেট কোথায়? শৈবাল বলল অবাক হয়ে। হচ্ছে, মৃদুস্বরে বলল বৈশাখী। হচ্ছে? এখনো হচ্ছে? তুমি জানো না আমি কখন বেরোই অফিসের জন্য? কি করছিলে এতক্ষণ? গড়িয়ে গড়িয়ে চলছিলে নাকি? চেঁচিয়ে উঠল শৈবাল। এজন্যই এতক্ষণ শৈবালকে কিছু বলেনি। জানে ডিম নেই শুনলেই শৈবাল ঝামেলা পাকাবে, নানান অপমানজনক মন্তব্য করবে। কিন্তু শেষ রক্ষা তো হলো না। ঠান্ডা গলায় বৈশাখী বলল, আমি এতক্ষণ কি করছিলাম সেটা তুমি কখনো বুঝবে না। বুঝলে তো এভাবে কথা বলতে না। অমলেট তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে। এখন খাওয়া শুরু করো। খাওয়া শুরু করব? কি দিয়েছ যে খাওয়া শুরু করব? সামান্য টোস্ট অমলেট, এটাও সময় মতো বানাতে পারো না? শৈবাল আরও জোরে চেঁচিয়ে উঠল। রাগে মাথার ভেতরটা পুড়ে যাচ্ছে। তবুও প্রাণপণ চেষ্টা করছে বৈশাখী নিজেকে শান্ত রাখতে। শৈবাল মাঝে মাঝে এমন ব্যবহার করে মনে হয় বৈশাখী কোনো মানুষ নয়, শৈবালের কিনে আনা রোবট, দম দেওয়া কলের পুতুলের মতো, যাকে সকাল থেকে রাত এই সংসারের জন্য ছুটোছুটি করতে হয়। বাপ ছেলের দেখাশোনা, তাদের পছন্দ মতো খাবার বানানো, বাজার করা, গ্যাস, ইলেকট্রিক বিল, সব দিকে কড়া নজর রাখতে হয়। কাজের লোক না এলে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সব কিছুই করতে হয় নিখুঁতভাবে। এক চুলও এদিক ওদিক হলে চলে না, একটুও ক্লান্তি এলেও চলে না। সবচেয়ে বড় ব্যাপার, এত কিছুর পরেও নানা রকমের বাঁকা কথা হজম করার ক্ষমতাও রাখতে হয়। ছ্যা ছ্যা, এর নাম নাকি সংসার! ঘেন্না ধরে গেল। মাঝে মাঝেই মনে হয় বেরিয়ে যায় এই সংসার ছেড়ে, উচিত শিক্ষা হয় তবে সবার। সরলা হনহনিয়ে ডিম নিয়ে ঢুকল। শৈবালের চোখে পড়ে যেতেই আরেক কাণ্ড। টোস্টে মাখন লাগাতে লাগাতে ওর তির্যক মন্তব্য, অমলেট হচ্ছে? আমিই তো বলি।
ডিমগুলো দোকান থেকে অমলেট হয়ে এলো বুঝি? এই সরলা, কি রে? জবাব না দিয়ে নিজের কাজে গেল সরলা। প্রতিদিনের এমন নাটকে অভ্যস্ত হয়ে পড়েছে সে। কিন্তু সরলার সাড়া না পেয়ে শৈবাল থামবে এমন আশা করাই তো অন্যায়। ডিম ভেঙে ফেটাতে ফেটাতেই বৈশাখী শুনতে পেল শৈবাল বলছে, ডিম ঘরে নেই সেটা বেমালুম ভুলে বসে থাকা হয়েছে। সংসারে মন থাকলে তবে তো। জানে আমি সকালে টোস্ট অমলেট ছাড়া কিচ্ছু খাই না। কাল সারাদিনে একবারও বুঝি ডিম আনার কথা মনে পড়ল না? কি করে কে জানে সারাদিন? কি আবার করবে, সিরিয়াল দেখে। ছেলের হাসির আওয়াজ কানে এলো। ভয়ঙ্কর রাগ হয়ে গেল বৈশাখীর। ছেলে হয়েছে বাপের থেকে এক কাঠি এগিয়ে। তা হবে নাই বা কেন? সমানে বাবার মুখে মায়ের গুণগান শুনলে আর কি শিখবে? এগিয়ে গিয়ে বলল, থাবড়ে তোর দাঁত ফেলে দেব। অসভ্যতা হচ্ছে মায়ের সাথে। ছেলে চুপ করে গেলেও শৈবাল ব্যঙ্গের গলায় বলল, শাসন পরে করবে, আগে খাবারটা দাও। নাকি এখনো হয়নি? গরম অমলেট খুন্তির ডগায় করে নিয়ে এসে খপ করে শৈবালের প্লেটে ফেলে দিয়ে বৈশাখী ধরা গলায় বলল, আমাকে নিয়ে যখন এত অশান্তি, আমি যখন কিছুই পারি না, তাহলে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। সুখে থেকো তখন বাপ ছেলেতে। চোখ ছলছল করে বৈশাখীর। এই হয়েছে এক মুশকিল। রাগ হলেই কেঁদে ফেলে বৈশাখী, কিন্তু ওর চোখের জলেও নরম হয় না কেউ। একটু আগের শাসন ভুলে গিয়ে ছেলেও হেসে ফেলে। সিরিয়াল দেখে দেখেই মা এমন প্যান প্যানানি ডায়লগ শিখেছে বাবা। ছেলের কথার জবাব না দিয়ে শৈবাল বাঁকা চোখে তাকায় বৈশাখীর দিকে। তারপর বলে, চলে যাবে? কোথায় যাবে শুনি? ভাইয়ের সংসারে গিয়ে উঠবে বুঝি বুড়ো বয়সে? তা সেখানে আশ্রয় মিলবে তো? বৈশাখী জবাব দেয় না। সত্যি তো, কোথায় যাবে? পরগাছা হয়ে জীবন কাটাচ্ছে। যেখানেই যাবে পরগাছা হয়েই থাকতে হবে। কখন কে উপড়ে ফেলে দেবে বলা কি যায়? কেন যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করল না? এখন তো আর কিছু করারও নেই। সব অভিমান ভেতরে ঠেলে পাঠিয়ে ছেলের খাবার তৈরি করতে গেল বৈশাখী। শৈবাল বেরিয়ে গেছে ততক্ষণে। বৈশাখী আর শৈবালের ছেলে শাম্ব এবারে 12-এ পড়ছে। 12টায় স্কুল। একেবারে ভাত খেয়েই যায়। হালকা কিছু টিফিন নিয়ে যায় সঙ্গে। ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে যায়। শাম্ব স্নানে গেছে। ভাত আর ডাল চাপিয়ে দেয় বৈশাখী। ডিমের অমলেট করে দিলে ছেলেও খেয়ে নেবে খুশি হয়ে। রান্না করতে করতেই ছেলের চিৎকার শুনতে পেল, মা দেখে যাও, একটু তাড়াতাড়ি এসো। দৌড়ে ছেলের ঘরে গেল বৈশাখী। মাকে দেখেই শাম্বু চেঁচিয়ে উঠল, গত পরশুই যে তোমাকে বললাম আজকে ফিজিক্যাল এডুকেশন ক্লাস আছে, জার্সিটা পরে যেতে হবে, ভুলে গেছো? কেন, কি হয়েছে? বৈশাখী এখনো অন্ধকারে হাতড়াচ্ছে। কি হয়েছে? তুমি ধুতে দিয়েছো জার্সিটা? দেখো কেমন নোংরা হয়ে আছে। এ বাবা, একেবারেই ভুলে গেছিলাম রে। জিভ কাটে বৈশাখী। তুমি তো ভুলে গেছো বলেই খালাস। এখন আমি কি করব বলো দেখি? ভুলে গেলে কি করব বাবা? এটাই পরে চলে যা আজ, কাল ধুতে দেব না হয়। তোমাকে দিয়ে না মা একটা কাজও হয় না। কি যে করো! বিরক্ত মুখে বলল শাম্ব।
বৈশাখীর জিভের ডগায় প্রায় এসেই যাচ্ছিল। আমি না হয় ভুলেই গেলাম, তুই কেন মনে রাখলি না? বুড়ো ধাড়ি ছেলে, সব কিছু এখনো মাকেই করে দিতে হবে? না, এগুলো বলা চলবে না। ছেলে রাগ করে না খেয়েই হয়তো বেরিয়ে যাবে। মায়েদের যে কত কিছু বুঝে চলতে হয়। কষ্টে জিভে লাগাম পড়ালো বৈশাখী। একটু পরে বিরক্ত মুখে খেতে এলো ছেলে। অপরাধী মুখে চুপ করে রইল বৈশাখী। ছেলে বেরিয়ে যাওয়ার সময় মিনমিন করে বলার চেষ্টা করলো, তোর পছন্দের এগ চাউমিন বানিয়ে দিয়েছি, খেয়ে নিস কিন্তু টিফিনে। মায়ের দিকে একবারও না তাকিয়ে বেরিয়ে গেল শাম্ব। বৈশাখী বুঝল ছেলের রাগ এখনো পড়েনি। জীবনটা এখন এমনই হয়ে গেছে বৈশাখীর। সবাই ওর ওপরে রাগ দেখাবে, অভিযোগ অনুযোগ করবে। উল্টে রাগ দেখালেই বিপদ। বাপ ছেলে দুজনেই মুখ হাঁড়ি করে ফেলবে। যত জ্বালা হয়েছে বৈশাখীর। এটা একটা জীবন হলো? বাঁচতেই ইচ্ছে করে না আর। যতই অসন্তুষ্টি থাকুক না কেন, জীবন তো চলেই যায় যেমন তেমন করে। বৈশাখীরও চলেই যাচ্ছিল। হঠাৎ করে পেছন থেকে পড়ল এক হ্যাঁচকা টান। ওলট পালট হয়ে গেল অনেক কিছু। কিছুদিন থেকেই কিছু খেতে গেলে জিভে কেমন একটা অসুবিধে হচ্ছিল বৈশাখীর। কেমন যেন খচখচ করছিল জিভে। আয়না দিয়ে দেখতে গেল একবার, দেখেই চমকে উঠল। এটা আবার কি? জিভের অল্প পেছনে আঁচিলের মতো ছোট্ট একটা পিণ্ড গজিয়ে উঠেছে যেন। হাত দিয়ে পরখ করল, ব্যথা ট্যাথা কিছু নেই, তবে হয়তো আঁচিল। শরীরের নানা জায়গাতেই তো গজায় হঠাৎ করে। বলবে কি শৈবালকে? বলার দরকার নেই। বাপ ছেলে নিজেদের জগতেই ব্যস্ত। বৈশাখীর জিভের আঁচিল নিয়ে তাদের ভাবার সময় কই। বিশেষ পাত্তা দিল না বৈশাখী নিজেও, কিন্তু টের পাচ্ছিল দিন দিন বড় হচ্ছে ওটা। তা হোক, আঁচিল তো বড় হয়ই। মাস দুয়েক পর এক বিকেলে চা খাওয়ার সময় টুকটাক কথা বলতে বলতে শৈবাল আচমকা বলল, তোমার কথা ওরকম শোনাচ্ছে কেন? কীরকম? অবাক হলো বৈশাখী। কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, কি হয়েছে তোমার? শৈবাল চোখ সরু করে তাকাচ্ছে। কিছু না তো, জিভে একটা আঁচিল হয়েছে তাই হয়তো। জিভে আঁচিল? কই দেখাও। হাঁ করে জিভ দেখালো বৈশাখী। শৈবাল যেন সন্ত্রস্ত। কতদিন থেকে এটা? মাস দুয়েক হবে। মাস দুয়েক ধরে এটা নিয়ে বসে আছো, আগে বলনি কেন? ইডিয়েট নাকি? ওহ ভগবান, এখন কি করি? চেঁচিয়ে উঠল শৈবাল। শাম্ব পড়ছিল। দৌড়ে এলো এ ঘরে। কি হয়েছে মা? কি হলো বাবা? দেখ তোর মায়ের কি হয়েছে। শাম্ব দেখে বলল, এতদিন বলনি কেন মা? ডাক্তার দেখাতে হবে তো। ছেলের গলার উৎকণ্ঠা টের পেল বৈশাখী। বলল, ও কিছু নয় রে, এমনিতেই সেরে যাবে দেখিস। কে পাকামো করতে বলেছে তোমাকে? এমনিতেই সেরে যাবে মানে? তেরে এলো শৈবাল। চুপ করে গেল বৈশাখী। বাবা আর ছেলে মিলে তারপর হুলুস্থুল শুরু করে দিল। বিশাল এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল দুজনে মিলে। দুদিন পর ডাক্তারের কাছে গেল বৈশাখী, সঙ্গে শৈবাল। বৈশাখী যতটা সহজ ভেবেছিল ততটা সহজ কিন্তু রইল না কিছু। ডাক্তার জিভটা দেখেই গম্ভীর হয়ে গেলেন। কতদিন ধরে এটা আছে? মাস দুয়েক মতো।
বৈশাখী জবাব দিল। এতদিন কি করছিলেন? ডাক্তার শৈবালের দিকে তাকালেন। ও তো জানায়নি কিছু, খুব চাপা, সারা দিন মুখ বুজে কাজ করবে, সবার যত্ন করবে, কিন্তু নিজের দিকে কোনো খেয়াল নেই। জানতে পেরেই নিয়ে এলাম তাড়াতাড়ি, শৈবাল অসহায় মুখে বলল। শৈবাল ওর সম্পর্কে এরকম ভাবে জানতে পেরে বৈশাখী অবাক হলো খুব। কই, আগে তো কখনো বলেনি এভাবে। ডাক্তার বিরক্ত মুখে বললেন, লোকে দেরি করে করে একেবারে লাস্ট স্টেজে ডাক্তার দেখাতে আসে, অথচ আগে ধরা পড়লে চিকিৎসা করা কত সহজ হয়। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি যে টেস্টগুলো দিয়েছি তাড়াতাড়ি করিয়ে আনুন, একেবারেই দেরি করবেন না। বৈশাখীর চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। এসব কি বলছে ডাক্তার? লাস্ট স্টেজ মানে? শৈবাল মুখ অন্ধকার করে বেরিয়ে এলো বৈশাখীকে নিয়ে। বাড়ি ফিরেও মুখ অন্ধকার করে বসে রইল। বৈশাখী ভালো করে বুঝতেই পারছিল না কিছু। ওর তো শরীরে কোনো অসুবিধে নেই, তাহলে ডাক্তার ওভাবে বললেন কেন? শাম্ব সবটা শুনে বৈশাখীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল হঠাৎ। এতদিন কিছু বললে না কেন মা? লুকিয়ে রাখলে কেন আমাদের থেকে? তুমি এমন কেন? বৈশাখী কি বলবে বুঝতে পারছিল না। ওর নিজেরই তো কান্না পেয়ে যাচ্ছে। দুহাতে ছেলেকে জড়িয়ে ধরল। তোর মায়ের কিছু হবে না শাম্ব, আমি আছি তো। শৈবাল বিড়বিড় করল। সেদিন থেকেই বদলে গেল সব কিছু। যে সংসারে বৈশাখীর ঘেন্না ধরে গেছিল, এখন নিজের সবটুকু দিয়ে এই সংসারটাকেই আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করছিল। কেবলই মনে হচ্ছিল, সময় কি ফুরিয়ে এলো? আর কিছুদিন কি এখানে থাকা যাবে না? শৈবাল আর শাম্ব এখন বৈশাখীকে রান্নাঘরে ঢুকতে দেয় না। কি করে ওর যত্ন করবে সেটা ভেবে দুজনে আকুল। শাম্ব অপটু হাতে মায়ের জন্য চা নিয়ে আসে হাসি মুখে। বৈশাখী চোখের জল লুকোতে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়। বিকেলে শৈবাল অফিস থেকে ফিরলে বাপ ছেলেতে মিলে ব্যস্ত হয়ে পড়ে বৈশাখীর পছন্দের খাবার বানাতে। বৈশাখী আকুল হয়ে প্রার্থনা করে, হে ভগবান, আমি যেতে চাই না ওদের ছেড়ে, কোথাও যেতে চাই না আমি। এর মধ্যেই বৈশাখী সমস্ত টেস্ট করিয়ে ফেলেছিল শৈবাল। এক বিকেলে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গেল। বৈশাখী ঘরেই রইল, শাম্বও রইল সাথে। টিভি দেখছিল দুজনে মিলে, কিন্তু দুজনেই বুঝতে পারছিল টিভিতে মন নেই কারো। বৈশাখীর ভয়ার্ত বুকের দুরু দুরু ক্রমেই বেড়ে চলেছিল। একসময়ে শাম্ব উঠে গেল চা করতে। শৈবাল তখনও ফেরেনি। চা নিয়ে এসে শাম্ব বসল মায়ের কাজ ঘেঁষে। কিছু বলবি? ছেলের মাথায় হাত রাখল বৈশাখী। মাথা নেড়ে না বলল শাম্ব। ছেলে কিছু না বললেও ওর ভেতরের উৎকণ্ঠা চারিয়ে যাচ্ছিল বৈশাখীর মনেও। একসময় হৈ হৈ করে ঘরে ঢুকল শৈবাল। দু চোখে যেন আলোর ফুলঝুরি জ্বালিয়ে দিয়েছে কেউ। উঠে দাঁড়ালো বৈশাখী। কতদিন পর শৈবালের আঁধার হয়ে আসা চোখ দুটোতে আলো জ্বলে উঠেছে। এতদিন যেন দম বন্ধ হয়ে আসছিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শৈবাল বলল, চা করে আনো বৈশাখী। দেখো চিনি বেশি দিয়ে ফেলো না। শাম্ব অস্থির দুচোখে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে আছে বাবার দিকে, কিন্তু বৈশাখীর আর কিছু জানার নেই। শৈবালের ব্যবহারেই সব জানা হয়ে গেছে। হরিণ পায়ে রান্নাঘরে ছুটল।
চা করতে করতেই শুনতে পেল শৈবাল ছেলেকে বলছে, গাধা ডাক্তারটা ভয় পাইয়ে দিয়েছিল, কি সব লাস্ট স্টেজ বলে সব ঘেঁটে দিয়েছিল বেটা। কিছু হয়নি তোর মায়ের, জিভের ওটা একটা বিনাইন টিউমার, ছোট্ট অপারেশনেই ঠিক হয়ে যাবে। চা করে শৈবালের সামনে ধরে দিল বৈশাখী। চুমুক দিতেই মুখ বিকৃত করল শৈবাল। যথারীতি বেশি মিষ্টি। এক কাপ চাও ভালো করে করতে পারো না গো। অন্যদিন হলে এ কথাতে রেগে যেত বৈশাখী, আজ হেসে ফেলল। হ্যাঁ, পারি না কিছু, কি আর করবে, তোমারই কপালের দোষ। সেই তো দেখছি, গম্ভীর মুখে বলল শৈবাল। শাম্ব এদিকে হুলুস্থুল জুড়ে দিয়েছে। মায়ের অপারেশনটা হয়ে গেলে চলো না কোথাও ঘুরে আসি বাবা। কোথায় যাবি? শৈবাল হাসল। সমুদ্রে, মা সমুদ্র খুব পছন্দ করে। শাম্বর চোখ জল জল। চলো তাহলে। কি গো? বৈশাখীর দিকে তাকিয়ে শৈবাল চোখ নাচালো। বৈশাখী যেন ঘোরের মধ্যে রয়েছে। এতদিন বাদে সব কিছু ছন্দে ফিরেছে। বিশ্বাস হতে চাইছে না, এই সংসার ছেড়েই নাকি চলে যেতে চাইছিল। আর কখনো এমন অলক্ষণে ভাবনা মনেও আনবে না। হাজারটা বাঁকা কথা, পরস্পরকে দোষারোপ, তুচ্ছ কারণে ঝগড়া, সব কিছুকে ছাপিয়ে যায় যে ভালোবাসা, সেটাই যে এতদিন চোখের আড়াল হয়েছিল, হঠাৎ করে অসুখের বাহানায় সামনে এসে দাঁড়িয়েছে। এত ভালোবাসা ছেড়ে আর কোথাও যায় বৈশাখী? মাথা খারাপ নাকি ওর?